সেদিন রাতে কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তুমি থাকলেই শান্তি। প্রথম দিন ওকে দেখে আমার মনেই হয়নি এই মানুষটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবে। কলেজের লাইব্রেরিতে খুব সাধারণ একটা পরিচয়। আমি বই খুঁজছিলাম আর ও পাশ থেকে বলল, এই বইটা লাগবে? আমি পড়া শেষ করেছি, চাইলে তুমি নিতে পারো। আমি হেসে বলেছিলাম, ধন্যবাদ। সেই ছোট্ট পরিচয় থেকেই শুরু হয়েছিল আমাদের গল্প। ধীরে ধীরে প্রতিদিন কথা হতো, কখনো ফোনে, কখনো ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে। ও সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করত, কিন্তু আমি বুঝতে পারতাম সেই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে। একদিন বিকেলে নদীর ধারে বসে ও হঠাৎ বলল, জানো, সবাই ভাবে আমি খুব শক্ত মানুষ, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি ভেতর থেকে ভেঙে পড়েছি। আমি কিছু না বলে শুধু ওর পাশে গিয়ে বসলাম। ও আমার হাতটা আলতো করে ধরলো। তুমি যদি কিছুক্ষণ এভাবেই থাকো, আমার মানসিক যন্ত্রণাটা অনেকটাই কমে যায়। আমি মৃদু হেসে বললাম, তাহলে আমি আছি, যতক্ষণ দরকার ততক্ষণ থাকবো। সেদিন থেকে আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। যখনই ওর মন খারাপ হতো, ও আমাকে ফোন করত, একটু দেখা করবে? আমি না বলতে পারতাম না। দেখা হলে ও আমাকে আলতো করে জড়িয়ে ধরত। সেই আলিঙ্গনে কোনো তাড়াহুড়া ছিল না, ছিল শুধু শান্তি আর ভরসা। ও বলতো, তোমাকে জড়িয়ে ধরলে মনে হয় বুকের ভেতরের সব চাপ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আমি ওর কাঁধে হাত রেখে বলতাম, সব কষ্ট একদিন কেটে যাবে। একদিন বৃষ্টি নামলো। আমরা দুজন ভিজতে ভিজতে হাঁটছিলাম। হঠাৎ ও আমার হাতটা শক্ত করে ধরলো। আমি অবাক হয়ে তাকাতেই ও হেসে বলল, হাতটা ছেড়ো না। তোমার হাত ধরে হাঁটলে নিজেকে আর একা মনে হয় না। সেদিন আমারও মনে হলো, ভালোবাসা আসলে বড় বড় কথায় নয়, ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দেখা আরও বাড়লো। কলেজ শেষে আমরা প্রায় পার্কে বসে গল্প করতাম। ভবিষ্যতের স্বপ্ন, চাকরি, পরিবার, স্বপ্ন সব নিয়ে কথা হতো। যখনই ও কোনো দুশ্চিন্তায় ভেঙে পড়তো, আমি ওর পাশে দাঁড়াতাম। ও কখনো কখনো আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকতো। তারপর আস্তে করে বলতো, এভাবেই থেকো। তোমার কাছাকাছি থাকলে মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে। আমি হাসতাম, কারণ আমি জানতাম আমার উপস্থিতিই ওর কাছে সবচেয়ে বড় সাহস। একদিন ও বলল, জানো, পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আমার শান্তির জায়গাটা শুধু তুমি। আমি উত্তর দিলাম, তাহলে প্রতিশ্রুতি দাও, কোনো কষ্ট একা সহ্য করবে না। ও মাথা নাড়ল। সেদিন বিকেলের সূর্যটা যেন আরও সুন্দর লাগছিল। মাস কেটে গেল, ও চাকরি পেল, সবার আগে খবরটা আমাকেই দিল। দৌড়ে এসে আনন্দে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি পেরেছি। আমার চোখ আনন্দের জল চলে এলো। আমি বললাম, আমি জানতাম তুমি পারবে। ও হেসে বলল, তুমি বিশ্বাস না করলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না। এরপর দুই পরিবার আমাদের সম্পর্কের কথা জানলো। প্রথমে কিছু প্রশ্ন ছিল, কিছু দ্বিধাও ছিল, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারলো আমাদের সম্পর্কের ভিত্তি ছিল সম্মান, বিশ্বাস আর একে অপরের পাশে থাকার অঙ্গীকার। অবশেষে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ের দিন ও আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মনে আছে একদিন বলেছিলাম তোমাকে জড়িয়ে ধরলে আমার সব মানসিক যন্ত্রণা কমে যায়? আমি মাথা নেড়ে বললাম, আজও কি তাই মনে হয়? ও হাসলো, আজও তাই। তবে আজ আর কোনো ভয় নেই, কারণ এখন তুমি সারা জীবনের জন্য আমার পাশে। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, বললাম,
আমরা দুজন মিলে সব ঝড় সামলে নেব। নতুন সংসার শুরু হলো। জীবনের সুখ যেমন এলো তেমনই এলো কিছু কঠিন সময়ও। কিন্তু আমরা একটা নিয়ম করে কখনো ভাঙিনি। মন খারাপ হলে চুপ করে না থেকে একে অপরের সঙ্গে কথা বলতাম। কখনো সন্ধ্যায় ছাদে বসে, কখনো বারান্দায় চা খেতে খেতে, কখনো শুধু হাত ধরে নীরবে বসে থাকতাম। সেই নীরবতাতেও ছিল অনেক কথা। ভালোবাসা যে শুধু আমি তোমাকে ভালোবাসি বলাই নয়, বরং কঠিন সময়ে একে অপরকে শক্তি দেওয়াতেই সেটা আমরা প্রতিদিন নতুন করে শিখেছি। বহু বছর পরও ও মাঝে মাঝে আমার হাত ধরে মুচকি হেসে বলে, তুমি আছো বলেই আমি আজও হাসতে পারি। আর আমি মনে মনে ভাবি, ভালোবাসা মানে সব সময় বড় কিছু নয়, কখনো কখনো একটি আলতো হাত ধরা, একটি আন্তরিক আলিঙ্গন, আর একটি নিশ্চিন্ত বাক্য, আমি আছি। এ তিনটি মানুষের ভেঙে পড়া মনকে আবার বাঁচার সাহস দিতে পারে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।